বন্ধুরা গুড মর্নিং আর সবাইকে শুভ নববর্ষ। আজকে তোমরা দেখছো নববর্ষের সারাদিন কিভাবে কাটিয়েছি 15ই এপ্রিল, তার একটা ছোট্ট ভিডিও। সকাল সকাল কারখানা চলে গেছিলাম, আর কারখানায় কিন্তু এই পিকচারের যে কালী প্রতিমা ছিল এটা একটু আর্জেন্ট ছিল, তো এটা না চোখ এঁকে নেওয়ার পালা ছিল। আর আমি 10:30 বাজতে বাজতে মোটামুটি মহাদেব আর মা কালীর চোখ আঁকা কমপ্লিট করে নিয়েছিলাম। যেহেতু ছোটো পুতুল সেহেতু কারখানায় আমি চোখ আঁকি, তো তোমরা হয়তো যারা ফলো করো রেগুলার তারা জানোই। আর জোর কদমে পিকচারের কাজগুলো চলছে, কারণ পিকচারগুলো আর্জেন্ট রয়েছে। তো এই হচ্ছে মা কালীর চোখ আঁকার পর সমীরদা পা রাখতে ধরে নিয়েছিল। দুর্গার ফুল সেটের চোখ আঁকবো, এবং দুর্গার শুধু এইরকম এই ওপরের দুর্গাটুকুরও চোখ আঁকা হয়ে গেছে, তার ভিডিও হয়তো করা হয়নি। দিয়ে আমি চলে এসেছিলাম বাড়ি। অক্ষয় তৃতীয়ার জন্য এই লক্ষ্মী গণেশ প্রতিমা দমদমে যাবে, আর তাছাড়াও আর এক জোড়া আর কি তৈরি করতে হবে। তো বিক্রম এসছিল, তো ও মাটিটা তৈরি করে নেওয়ার সাথে সাথে আমি কিন্তু একটা কাঠামো তৈরি করে নিয়েছিলাম লক্ষ্মী গণেশের জন্য। কাঠামো তৈরি করে তাতে প্লাই মেরে একদম রেডি করে নিয়েছি, আর তার সাথে ওর মাটি করাও রেডি। আর এখানে একটা জগদ্ধাত্রীও হচ্ছে। ওকে আমি প্রথম এনেছিলাম যাতে ও মোটামুটি একটু জমিয়ে ফেলতে পারে আমার পাট করতে করতে, আর আমার ধরো তা করতে করতে একটু ঠিক করে নিলেই হয়ে যায়। তারপর একবার কারখানায় গেছিলাম চা খেতে, আর কারখানায় গিয়ে দেখলাম এই পিকচারের দুর্গার এরকম নূপুর হালদার দেব স্যারের কাছে যে পিকচারটা আমরা দিয়েছিলাম, তো সেম ওরকম আর একটা অর্ডার রয়েছে। তো তারই সেই চালিটা তৈরি করা হচ্ছে। মনা কাকা আর সঞ্জয় কাকা মিলে তার মাপ মেজারমেন্ট করে মোটামুটি চালিটা ঠিকঠাক করছিল। সমীরদার দেখলাম কালী প্রতিমার শাড়ি আঁকা হয়ে গেছে, তো অন্য ফিগার ধরেছে। আর এই হচ্ছে এই 10 হাতের কালী। একবার দেখো ঠিক কতটা সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা এরকম পিকচার নিতে চাও তারা যোগাযোগ করতে পারো, কমেন্টে নাম্বার চাও মালিকের, আমি নাম্বার দিয়ে দিচ্ছি। আমি কারখানায় কমিশন ওয়ার্ক করি, তোমরা হয়তো জানোই। আর মোল্ড মানে ডাইস আমাদের কাছে বিক্রি হয় না, সুতরাং ডাইসের জন্য কেউ যোগাযোগ করো না, ডাইস বা মুখের জন্য। তারপর এই বড় গণেশটা আমাদের কারখানা থেকে যেটা গেছিলো, এই ভিডিও তোমরা দেখেছো, ফেসবুকে দিয়েছিলাম, তো সেটা আমি একবার সামনাসামনি দেখতে গেছিলাম, কারণ ফিনিশের পর কিন্তু সামনাসামনি যাওয়াই হয়নি। তো গিয়ে দেখলাম মোটামুটি এইরকম একটা জায়গায় ছিল। মানুষের সাইজগুলো নিচে দেখে বুঝতেই পারলে গণেশ কতটা বড়। মোটামুটি চালি নিয়ে 18 থেকে 19 ফুটে কমপ্লিট। তারপর রাত 10টা-12, আর এই লক্ষ্মী গণেশটা পিনাকি বিক্রম এই অবস্থায় করেছিল। আর এগুলো কিন্তু আমি এবার একটু আমার মতো করে ঠিক করে নেব। ও বেসিক স্ট্রাকচার করে দিয়েছিল। আর 10টা-52 ওটা, তার মধ্যে আমার 2-3টে ফোন চলে এসছে, আমি ধরতে পারিনি, হাতে মাটি ছিল বলে। তো আমি কিন্তু মোটামুটি লক্ষ্মী গণেশের মাটি দিয়ে এরকম একটা জায়গায় নিয়ে চলে এসেছিলাম, নিজের মনোমতো করে নিয়েছিলাম, এবং চেয়ারি কেটে সমান করে নিয়েছি। কারণ আজকে রাতটুকু ফ্যান চালিয়ে রাখবো, এটা শুকাবে, তবেই কালকে আবার দোমাটি করতে হবে। অক্ষয় তৃতীয়া এবছর খুব সময় কম, রবিবারে অক্ষয় তৃতীয়া, আর শনিবার রাত্রে আমাকে এই প্রতিমা ডেলিভারি দিতে হবে। বুঝতেই পারছো কতটা প্রেশার রয়েছে। 2 জোড়া প্রতিমা, এখনও 2খানা গণেশ রয়েছে। আর তারপর ছিল গঙ্গাধার একটা যে ছোট্ট গণেশ করি মিনিয়েচার, ওই গণেশটাও বিক্রম পিনাকি কিন্তু মোটামুটি জমিয়ে ফেলেছিল। তো এই অবস্থায় ছিল গণেশটাও, মোটামুটি বেসিক স্ট্রাকচার করে দিয়েছিল। আর আমি গঙ্গাদা ছবিও চেয়েছে, মেসেজ করেছিল। তো যাই হোক, এইরকম ঠিকঠাক করার পর এরকম একটা জায়গায় এসেছিলো। আমি পয়লা বৈশাখের দিন যে কটা প্রতিমা আমার লাগবে, এক মাটির কাজটা করে ফ্যান ছেড়ে রাত্রে ঘুমাতে গেছি যাতে শুকিয়ে যায়। আর তারপর বাঁকুড়া থেকে অর্ডার ছিল এই সেম একটা জগদ্ধাত্রী প্রতিমা। আর এই প্রতিমারও দাদার জন্য এই প্রতিমাটা এরকম একটা জায়গায় ছিল। এই হচ্ছে সাজগোজ, এই হচ্ছে মুখশ্রী, এই হচ্ছে প্রতিমা। আর এরকম ঠেকাঠুকি দিয়ে মোটামুটি হাত পা সব সেট করে রাখলাম। তো এবার আমাকে ঘুমাতে যেতে হবে, কাল থেকে আবার কাজ। কালকের ভিডিও আবার কালকে দিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।